আপনার জীবন আপনাকে এমন শিখিয়ে দেবে, পৃথিবীর কোনো কলেজ ইউনিভার্সিটি আপনাকে শেখাতে পারবে না। এই জীবন থেকে পাওয়া শিক্ষায় আপনাদের সঙ্গে আজকে কিছু কথা। মনের দোটানা, কি করবেন তখন? মনের দোটানায় কি করা উচিত, হ্যাঁ নাকি না, এই দ্বন্দ্বে যখন থাকেন তখন কিভাবে চলা উচিত? আসলে আমি জীবনে এরকম, আমি আপনাদের অনেকের চেয়ে হয়তো বয়োকনিষ্ঠ হতে পারি, কিন্তু জীবন চলায় অনেকটা এগিয়েছি। আমার খুব কম বয়সে বিবাহ হয়েছে, আমরা খুব সুখে সংসার করছিলাম, কিন্তু তারপর একটা প্রচন্ড ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। আমি হারিয়ে ফেলেছি জীবনের সবকিছু। আমার স্ত্রী 3 বছরের জার্নি, তার হঠাৎ করে তার স্টেজ 4 ক্যান্সার ধরা পড়ে। তারপর 3 বছর ধরে যুদ্ধ, মৃত্যু দেবতার সঙ্গে যুদ্ধ, এবং অবশেষে আমার হেরে যাওয়া। মেয়েটাকে বাধ্য হলাম ওপরের কাছে রাখতে। সব হারিয়ে বসে আছি। অতএব আমি জীবনে অনেকের চেয়ে হয়তো অভিজ্ঞতায় প্রবীণ হতে পেরেছি। তা এখন কথা যে মনের দোটানায় কি করা উচিত। কেউ কেউ বলেন যে মন যা বলে সেটাই করা উচিত। আমি বলি না, মন সব সময় ঠিক কথা বলে না। কেন বলে না জানেন? আমাদের মনও বায়াসড হয়ে থাকে, মন নিরপেক্ষ থাকে খুব কম সময়। তোমার বিবেক যা বলে, আসলে বিবেক তো ঘুমিয়ে আছে সবার। পরিস্থিতি দুমড়ে মুচড়ে থেঁতলে ফেলে আমাদের। তাহলে উপায় কিভাবে বুঝবেন আমার কি করা উচিত? আমিও মাঝে মাঝে বুঝতে পারি না। আমার স্ত্রী যখন ক্যান্সার হলো, আমাকে কেউ কেউ উপদেশ দিল, এই রোগ ভালো হওয়ার নয়, ছেড়ে দে, আবার বিয়ে করে নিবি, নিয়ে চলে আয়। আমার মনের মধ্যে দ্বন্দ্ব, এমনকি ডাক্তারবাবু বলেছিলেন ভালো হবে না। কিন্তু আমি একটা লড়াই, সামনের দিকে তাকিয়ে আমি বারবার তখন বাচ্চাটার মুখের দিকে তাকাচ্ছি, না এই লড়াই করতে হবে, অসম্ভব, একটা যুদ্ধ। সাধারণ একটা পরিবারের পক্ষে মুম্বাইতে রেখে ট্রিটমেন্ট করা 3 বছর ধরে সাধারণ ব্যাপার নয়। এই যুদ্ধ চলল। কি করা উচিত, কি করা উচিত নয়, যখনই এই দুইয়ের দ্বন্দ্ব আসবে, সাদা কালো, পজিটিভ নেগেটিভ, এই দ্বন্দ্ব আসবেই পৃথিবীতে। যখনই আসবে তখন করবেন। আমি জীবনে বারবার দ্বন্দ্ব ভোগ করেছি, বারবার বারবার। এমনকি আমার স্ত্রী যেদিন চলে যাবে, আমি জেনে গেছি, দেখুন আমি জেনে গেছি যে আর থাকবে না। শেষ মুহূর্তে আমি তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে গেছিলাম। সরকারি হাসপাতালে আমি খুব বলছি, মানে একদম লাস্ট টাইম। তখন তার বাড়ির লোক আমাকে বলছে না, একটা বেসরকারি হাসপাতালে, বড় হাসপাতালে নিতে হবে। কিন্তু আমি দেখে নিয়েছি চোখে যে তার যাওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। সেই মুহূর্তে আমার মধ্যে দ্বন্দ্ব চলছে, আমি ঠিক করছি তো, নাকি আমার ভুলের জন্য সে চলে যাবে। তো যাই হোক, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ডাক্তারবাবু আমাকে স্পষ্ট বলে দিলেন যে রেস্ট অফ দ্য লাইফ, তিনি শেষ অবসরটুকু আছেন। তারপরেও তার বাড়ির লোক আমাকে চাপ দিচ্ছেন রীতিমতো, না একটা প্রাইভেট হসপিটালে একটা ভর্তি করতে হবে, এক্ষুনি বড় কোনো জায়গায়, এখানে ইনফেকশন ছড়াতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার মনের মধ্যে চলছে একটা তীব্র দ্বন্দ্ব, আমি ঠিক করছি তো। যদিও দেখুন সেই হাসপাতালে ডাক্তারবাবুর কথাই ঠিক হলো, তিনি বলেছিলেন যে তাই হলো কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু এই মনের দ্বন্দ্বগুলো যখন আসে, তখন একটা জোর করে শ্বাস নিন, বুক ভরে শ্বাস নিন, আর সব সময় ভাবুন যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, কোনো চিন্তা নেই, যা হবে দেখা যাবে, আমি লড়বো শেষ পর্যন্ত, আমি লড়বো। নিজেকে ছেড়ে দিন সবকিছু। মাঝি নৌকো বাইছে, হঠাৎ করে প্রবল ঝড় উঠেছে। মাঝি স্রোতের সঙ্গে লড়ার চেষ্টা করছে, ঢেউয়ের সঙ্গে লড়ার চেষ্টা করছে। যখন কিচ্ছু হলো না, বৈঠাটা উপরে তুলে দিয়ে বলছে, হে ঈশ্বর, হে খোদা, তুমি রক্ষা করো আমাদের। এই হচ্ছে পথ, এই হচ্ছে মনের দ্বন্দ্বগুলো কাটানোর একটা সবচেয়ে বড় জায়গা। আমি এখনো জীবনে অনেক দ্বন্দ্বে, এই দোটানায় পড়ে আছি। আমি এখন ঠিক করে খাবার পাই না,
আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে না খেয়ে থাকলেও কেউ খবর নেয় না, শরীর খারাপ করলেও কাউকে জানানোর নেই, ঘরে না ফিরলেও ফোন আসে না, একটা বাউন্ডুলে জীবন যাপন করি, যে জীবনের কোনো মানেই নেই। সন্তানও আমার কাছে থাকে না, আমি বাধ্য হয়েছি, ওকে দেখার কেউ নেই। পরিবার পরিজনের থেকে অনেক আঘাত পেয়েছি, এখন মনে হয় শুধু ঘুরেই বেড়াই অসীম অনন্তে, এই যাত্রা যেন শেষ না হয়। তো এখানে আমার জীবনে একটা অভিজ্ঞতা, অনেকে আমাকে উপদেশ দেন, তুমি আবার জীবনটাকে নিয়ে নতুন করে ভাবো, আবার নতুন করে সংসার শুরু করো, হেতা নয় অন্য কোথাও। এটা যখন বলেন আমি মুহূর্তের জন্য ভাবি হয়তো এটাই ঠিক, জীবন থেমে যায় না। কিন্তু সোশ্যাল ইমেজ, সকলে বলবে তাহলে স্ত্রীকে তুমি কেমন ভালোবেসেছো, সে চলে যে না যেতেই আবার তুমি সংসারের চিন্তা করছো। এটি একটি দিক। অপর দিকে আমার নিঃসঙ্গ জীবন, অপর দিকে আমার অসহায় জীবন, অপর দিকে আমার না খেতে পাওয়ার জীবন, অপর দিকে আমার ব্যক্তিগত জীবনের কষ্ট, অপর দিকে আমি একা, কারোর সঙ্গে একটা কথা বলার মানুষ নেই তার কষ্ট। দুইয়ের দ্বন্দ্ব, হ্যাঁ নাকি না। আবার দেখুন, এই যে নতুন জীবন শুরু করার কথা যখন ভাবি, তখন আর এক দ্বন্দ্ব এসে উপস্থিত। কিরকম? জীবন যদি নতুন করে ভাবতে হয়, তাহলে জীবন সঙ্গী বা সঙ্গিনী ঠিক হতে হয়। আদৌ সেটা হবে তো? আমার স্ত্রী ছিলেন, আমি বলি কমল হিরে, প্রতি 10 লক্ষ মেয়ের মধ্যে ওরকম একটি মেয়ে পাওয়া যায় যারা সংসার গড়তে আসে, যারা ক্ষণজীবী, যারা পৃথিবীতে, ওই জন্যই খুব কম দিন, ঈশ্বরের প্রিয় এরা। একটা সুস্থ মন নিয়ে যারা আসে তারা পৃথিবীতে বেশি দিন থাকে না, সে চলে গেছে। তো ওই রকম তো পৃথিবীতে আর কেউ হবে না, আর হবে না। তাহলে তেমন জীবন সঙ্গী পাওয়া কি অতই সহজ? আজকে স্বার্থপর জগৎ, আর যাদের একবার এরকম জীবনে ঘটে যায়, পরবর্তীতে জীবনে সঠিক জীবন সঙ্গী পাওয়া বা সঙ্গিনী পাওয়া অনেক দুরূহ হয়। তো এই দ্বন্দ্বে বা সে আবার আমার, দেখুন এই যে আমি তো সংসার থেকে অনেক আঘাত পেয়েছি, বা আমার আত্মীয় পরিজন আপন জনেরা যে ব্যথা আমাকে দিয়েছে, আমি নয় লড়াই করেছি, সে আমার সহযোদ্ধা হয়ে লড়াই করবে না। করবে আদৌ? দ্বন্দ্ব। তাহলে কি হবে? কিভাবে জীবন চলবে? আমি এই দ্বন্দ্ব কাটানোর জন্য নিজেকে ভাসিয়ে দিয়েছি। চলো দেবালয়ে ঘুরে বেড়াই, আনন্দে জীবন যাপন করি, আর ভাবি যে নদী স্রোতের জলে পাতা ভাসিয়ে দিয়েছি, এই পাতার মালিক হচ্ছেন ঈশ্বর, তিনি যে কুলে ঠেকাবেন ঠেকান, আমি চলতে থাকবো, এই যাত্রার শেষ নেই। আর জীবনে অ্যাকসেপ্ট করে নেব, যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করব, আর এইভাবে চলবো। এই হচ্ছে আনন্দিত জীবনের পথ। মনের দ্বন্দ্ব এইভাবেই কাটাবেন। এত চিন্তা কেন, এত সংশয় কেন? কোনো সংশয় নেই।